আপনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, আমি সিলেটের মানুষের কাছে যাচ্ছি, আমি সেখান থেকে বেরিয়ে আমি জাতির পিতার কবর জিয়ারত করি, সেখান থেকে আমি ডাইরেক্ট এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি। এই সিলেটের বিশেষ করে আমার শ্রমজীবী মানুষের কাছে যাই, শ্রমিক নেতাদের কাছে যাই, তারা আমাকে সমর্থন করেছিল। এবং বিশেষ করে আমাদের মা বোন থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ যারা কষ্ট করে তাদের কাছে আমরা যাই এবং তারা আমাকে সমর্থন করেছে। আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী শ্রমজীবী ভাইরা, আমি আপনাদের সবাইকে একটি কথা বলতে চাই। আমাদের বিভিন্ন দাবি দাবা আছে। 1886 সালে যে যারা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে শহীদ হয়েছিলেন, আজকে বিশ্বে এই দিনটি পালন করা হয়। এবং আজকে কিন্তু সেই দিন নয়, দিন বদলেছে। পৃথিবীর শ্রমজীবী মানুষের পক্ষে আজকে বেশিরভাগ রাষ্ট্র কথা বলে। যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন, একটি পতাকা মানচিত্র উপহার দিয়ে উনি আমাদেরকে একটি শ্রম আইন করে দিয়ে গিয়েছেন। আজকে তার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শ্রমিকদের বিভিন্ন উন্নয়নের জন্য উনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শ্রমিকদের যে কোনো বিষয়ে কথা শোনা হয়। এক সময় যে কথাটুকু আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমি একমত নয় এই পয়েন্টের সাথে, বাকি সবগুলোর সাথে একমত। এখন কিন্তু আর এই দিন নয় যে আমার কোন শ্রমিক ভাই বোন কোন অফিসে গেলে তার জন্য দরজা খোলা থাকবে না। আমার কোন শ্রমিক ভাই বোন যে কোনো অফিসে গেলে তার জন্য দরজা খোলা অবশ্যই থাকে। আমি সিটি কর্পোরেশনের আপনাদের নির্বাচিত মেয়র হিসাবে আমি বলতে চাই, আমার দরজা, সিটি কর্পোরেশন দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা আসবেন, আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে আসতে হবে না, আপনারা একাই আসতে পারবেন। আমি হয়তো সময়ের অভাবে একবার আপনাদের সাথে না দেখা করতে পারি, কিন্তু আপনারা যখন আমার বাসায় আমার অফিসে আসবেন অবশ্যই আপনাদের কথা আমরা শুনবো। তবে আমাদের এসপি সাহেব একটি কথা বলেছেন, আমাদেরকে কথা আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। রাস্তা বন্ধ করে, গাড়ি ভাঙচুর করে, আমাদের নিজের সম্পদ নষ্ট করে, গাড়িগুলা কার? আমাদের। রাস্তা কার? আমাদের। অফিস কার? আমাদের। অ্যাম্বুলেন্স কার? আমাদের। বাস, ট্রাক, সিএনজি সবই তো আমাদের। এগুলো যদি আমরা ভাঙচুর করি, আমাদের দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, বাস মালিক, ট্রাক মালিকদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। এজন্য যে কোনো বিষয়ে আমরা কথা আলোচনার ভিত্তিতে এটা সমাধান করবো ইনশাল্লাহ। আমি সিলেটের কথা বলতে পারি, আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এই সিটির ভিতরে শ্রমিকদের যে কোনো বিষয়ে ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। এবং এটা লাঠি দিয়ে, বন্দুক দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশাসন দিয়ে নয়, আমরা আলোচনার ভিত্তিতে এটা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন। আমি আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে এই শহরের আমাদের আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি আমাদের প্রাণের সিলেটকে আমরা বদলে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন, উনি জাতির পিতার কন্যা, যে তুমি সিলেটের জন্য কাজ করো, সিলেটের মানুষের জন্য কাজ করো। আপনাদের পাশে থেকে আপনাদের একজন সেবক হিসাবে, নগর পিতা নয়, নগরবাসীর সেবক হিসাবে আমার যে আগামী 5 বছর, 6 মাস প্রায় শেষ, আগামী 4 বছর 6 মাস আপনাদের সেবক হিসাবে, আপনাদের এই সন্তান, আপনাদের এই ভাই সততা এবং নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় করে আপনাদের সবাইকে সালাম, শ্রদ্ধা এবং স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ।